বাংলার লোকসঙ্গীতের কিংবদন্তি শাহ আব্দুল করিমের অমর গীতিকাব্য ভাটির চিঠি। আজকের পরিবেশনা পঞ্চম পর্ব। এই ছিল ভাটির অতীতের ছবি, প্রাকৃতিক স্বভাবে গড়া কত বাউল কবি। ভাটি এলাকায় মাঝির ভাটি আলিগান, সবুজ বনে পাখি ডাকে নিয়তির দান। কত জাতের পাখি দেশে সময়ে আসিত, লাখ লাখ পাখি হাওর বিলে ভাসিত। রাত্র হলে পাখি চলতো করে হুমঝুম, পাখির ডাকে তখন ভেঙে যাইতো ঘুম। শান্তিকামী দুনিয়াতে শান্তি সবাই চায়, আজীবন চেষ্টা করে কয়জনে তা পায়। এলাকায় জনগণ বসতি যখন নিল, সমস্ত এলাকা জুড়ে বন জঙ্গল ছিল। বর্ষাকালে বন জঙ্গল থাকতো তখন ভাষা, দাঁড়া দিয়া নৌকায় মানুষ করতো যাওয়া আসা। তখন ছিল না এই ঢেউয়ের মারামারি, ঢেউয়ে ভেঙে নিত না গ্রামের ঘর বাড়ি। এখন কোনো বন জঙ্গল নাই এলাকায়, বর্ষা হলে হাওর যেন সাগর দেখা যায়। মধ্যে মধ্যে গ্রামগুলো চারিদিকে জল, বর্ষার দুর্যোগে কারো রয় না মনোবল। এই সমস্ত গ্রামে কৃষক মজুরের বসতি, প্রাকৃতিক দুর্যোগে কত মানুষের দুর্গতি। বর্ষাকালে ঝড় আসিলে উঠে যখন ঢেউ, ভুক্তভোগী ছাড়া দুঃখ বুঝে না যে কেউ। বাড়ি ভেঙে নিয়ে যায়, ভেঙে পড়ে ঘর, কে আছে দরদি তখন কেনে খবর। শক্ত করে বাঁধিতে হয় দিয়ে বাঁশবন, নইলে বাড়ি রক্ষা হয় না, শান্ত হয় মন। কর্তব্য কাজ না করিলে হয় সর্বনাশ, 100 টাকায় মিলে না ছোট দুইটা বাঁশ। গরিব যদি কষ্ট করে বাঁশ জোগাড় করে, বাঁশ হলেও বন মিলে না, বন শূন্য হাওরে। অতীত কোনো জায়গা নেই কোথায় ফলবে বন, বন বিনে গরিবের চলে না জীবন। কুঁড়ে ঘর করে যাবে বাস করে যারা, ঘর করিবে কেমন করে ছন বন ছাড়া। আপনারা শুনছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। অন্য শূন্য হইল যখন এই ভাটি অঞ্চল, সাধারণ মানুষের মন হইল চঞ্চল। এখন একটি কুঁড়ে ঘর করিতে তৈয়ার, কমপক্ষে 5,000 টাকার দরকার। জীবন নিয়ে বেঁচে থাকার উপায় নাই যা,
ঘর করিবে কই পাবে টাকা 5,000। পান হলে নৌকা যোগে পাহাড়ে লোক যাই, পাহাড়ের কাছে তখন ছনবন পাই তো। ছনবন কেটে আনতো নিজ পরিশ্রমে, অবস্থা দেখে এখন পড়ে গেলাম ভ্রমে। পাহাড়ের পাদ দেশে যে বন জঙ্গল ছিল, জনগণ এখন তাহা করে নিল। দ্য সিলহেটি ভাইব সাবস্ক্রাইব করুন। বন জঙ্গল পরিষ্কার হইল যখন, আসলে সংসার সৃষ্টি হইল তখন। জল নামে রাস্তায় কোনো বাধা বিঘ্ন নাই, প্রচুর মাটি নেমে আসে চোখে দেখতে পাই। পাহাড়ি জল নিচে নেমে নদী পথে চলে, এলাকা প্লাবিত হয় অকাল বন্যার জলে। জল নিকাশে বাধা বিঘ্ন রয়েছে রাস্তায়, এলাকাতে জল তখন আটকা পড়ে যায়। জলের সঙ্গে মাটি আসে কথা নহে মিছে, জলে মিশা পলি মাটি আসে পড়ে মিছে। নিচু জায়গা ভরাট হয় সমস্যা বাড়ে, বন্যার জলে কৃষকের ফসলাদি মারে। বন্যা নিয়ন্ত্রণ করা হলো মূল কারণ, নদী খনন না হলে তা হবে না বারণ। সুরমা কুশিয়ারার তীর বেঁধে নেওয়া দরকার, এছাড়া উপায় নাই এই ভাটি এলাকার। নদীর তীর বেঁধে যখন উঁচু করতে পারবে, তখন এই নদীগুলোর গভীরতা বাড়বে। ফুলডুবাইয়া নদীর জল হাওরে যাবে না, অকাল বন্যার জলে ফসলকে পাবে না। স্বাভাবিক অবস্থায় জল নদী পথে যাবে, বন্যার কবল থেকে ফসল রক্ষে পাবে। জল নিকাশে বাধা কোথায় বিচারে যাপাও, বাধা বিঘ্ন দূর করে রাস্তা খুলে দাও। নির্বিঘ্নে জল নেমে যাওয়া হলো দরকার, প্রয়োজন মনে করিল কাটিং করা। আঁকা বাঁকা নদী পথ সোজা সরল হলে, উপর হতে আসবে জল নিচে যাবে চলে। অতি সহজে জল হইবে নিকাশ, কৃষকগণ বারবার হবে না নিরাশ। হরেকটা স্থায়ী ফল জনগণ পাবে, নদী পথে যাতায়াতের রাস্তা কমে যাবে। প্রয়োজন হবে তখন সুইচ গেট করার, বিবেক বিচার করে যেখানে কুশিয়ারার জল নিকাশে গাজা যখন পড়ে, তখন কুশিয়ারায় জলর রাস্তা ঘরে। আপনারা শুনছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি।
রাস্তা যদি পাই, কালনী নদীর মুখে কোনো বাঁধের দরকার নাই। বর্তমান অবস্থায় এবং জ্ঞানী গুণীর মতে এই ভাটি এলাকা এখন সাগর হওয়ার পথে। এলাকার মানুষকে যদি বাঁচাইতে চাও, পাহাড়ি জল নেমে যাওয়ার রাস্তা খুলে দাও। ক্ষমতার মালিক যারা, সূক্ষ্ম রাস্তা ধরো, কৃষকের ফসল রক্ষার সুব্যবস্থা করো। এই দাবি ভাটি অঞ্চলের কৃষকের, কর্ম চাই বাঁচতে চাই দাবি মজুরে। কৃষক মজুর মিলে সবাই স্বদেশ ভালোবেসে, বাঁচার মতো বাঁচতে চাই এই বাংলাদেশে। দি সিলেটি ভাইব থেকে এতক্ষণ শুনলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। আগামী পর্বে শুনবেন এই গীতিকাব্যের পরবর্তী অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন।